যে এই ছবিটা দেখছেন, এটা শুধু ক্যামেরার চোখ দিয়ে সুন্দর, আসলে সেই মুহূর্তে সমুদ্রের ধারে এতটাই অন্ধকার ছিল। পাশাপাশি দেখুন, একটা নাইট মোড অন করে তোলা ছবি, একটা নাইট মোড অফ করে তোলা ছবি। অথবা এই ছবিটা দেখুন, ঘরের টেবিলে রাখা একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট, যেটা আপনারা বহু ভিডিওতে দেখেছেন, সেটার একটা ক্লোজ ম্যাক্রো শট নেওয়া, ধুলো পর্যন্ত দেখা যাচ্ছে। অথবা এই স্লো মোশন ভিডিওটা দেখুন, 4K 120 FPS এ তোলা। দেখুন, বেশিরভাগ ফোনেই 4K 120 FPS এর ভিডিও তোলার অপশন থাকে, স্লো মোশন হয়, কিন্তু আমরা সেটা খুব একটা ব্যবহার করি না। কেন করি না ভেবে দেখেছেন? কারণ স্লো মোশন ভিডিওর ক্ষেত্রে অনেক সময় জিটার দেখা যায়, ফ্রেম আটকে আটকে যাচ্ছে মনে হয়, লো লাইটে ভীষণই ফ্লিকার করে। আমরা চাই স্লো মোশনে ভালো ভিডিও তুলতে, কিন্তু সেটা বাস্তবে করা খুব টাফ, বিশেষ করে ফোনের ক্যামেরা দিয়ে। কিন্তু এই ফোনটা স্লো মোশন ভিডিওর ক্ষেত্রে 4K 120 FPS এ এমন একটা কাজ করেছে, যেটা আজ অব্দি পৃথিবীর কোনো ফোন বোধহয় করতে পারেনি। হ্যাঁ, স্লো মোশনে ডলবি ভিশন দিয়ে দিয়েছে। ডলবি ভিশন দেওয়ার ফলে লো লাইটে ফ্লিকার হচ্ছে না, স্লো মোশন আটকে আটকে চলছে না, স্মুথ সুন্দর স্লো মোশন ভিডিও আসছে। এই যে আমি এখানে ছবি তুলেছিলাম, কতটা অন্ধকার ছিল দেখুন, সেই লো লাইটে এই স্লো মোশন রেজাল্ট ভাবা যায়। কিন্তু এই ফোনের ক্যামেরার আসল মজা হচ্ছে এর টেলিফোটো লেন্স, 200 মেগাপিক্সেলের লেন্স। হ্যাঁ, অনেক কোম্পানি আজকাল দিচ্ছে, কিন্তু এই টেলিফোটো লেন্স দিয়ে জুম করে আফ্রিকাতে কিছু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করা হয়েছে। ছবির কোয়ালিটি শুধু দেখুন। আমি মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, জঙ্গল সাফারি হোক বা পাহাড়ে ঘুরতে যাওয়া হোক, আর বড় বড় ভারী ভারী দামি দামি ডিএসএলআর, তার সাথে সাথে তার লেন্স, এসব বইব না। সিম্পল এই ফোনটা নিয়ে যাবো। কি ফোন এখনো বুঝতে পারেননি? ভিভো X300 Pro। খুব বলতে ইচ্ছা করছে, তবু বলতে পুরোপুরি ভিতর থেকে সাহসটা আসছে না যে এটা এখন ওয়ার্ল্ডের বেস্ট ক্যামেরা ফোন। আর সাহস আসছে না তার কারণ এই বেস্ট কথাটাই বিতর্কিত। আমি যে ধরনের ছবি পছন্দ করি, আপনি হয়তো সেরকম পছন্দ করেন না। আপনার কাছে সুন্দরের ডেফিনেশন যা, আমার কাছে হয়তো তা নয়। তাই জন্য বেস্ট বললে বিতর্ক হবেই, কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বললে হ্যাঁ, আমি একদম শিওর যে একজনও দ্বিমত করবে না। এখানে স্ট্রিট ফটোগ্রাফির একটা অপশন আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ছবি ওঠে। ছবির কোয়ালিটি দেখুন, হলিউডের কোনো সিনেমার সিন তুলে নিয়ে আসা হয়েছে মনে হচ্ছে। না, এটা পুরোপুরি আমার কৃতিত্ব নয়, ক্যামেরা এবং লোকেশনের কৃতিত্ব অবভিয়াসলি। কিন্তু একটু আগে যে বললাম এই ক্যামেরার আসল স্ট্রেংথ কি, আফ্রিকার জঙ্গলে ওয়াইল্ড লাইফ ছবি তোলার সময় জন্তু জানোয়ার পাখি নিশ্চয়ই কাছে এসে পোজ দিয়ে যায়নি, তারা মুভ করছিল, ফাস্ট মুভ করছিল, স্ন্যাপশট তুলেছে দেখুন, গ্লার আসেনি। কিন্তু এই স্ন্যাপশট জিনিসটা এমনই যে কোনো ফাস্ট মুভিং অবজেক্টকে একদম ধরে দাঁড় করিয়ে দেয়, স্ট্যাচু বানিয়ে দেয়। আমি টিটি খেলছিলাম, টিটি খেলার সময় স্ন্যাপশটে ছবি উঠেছে দেখুন। এছাড়া দূরে যখন কোনো পাখি থাকছে, তার ক্লোজ আপ দেখুন, ডিটেলস দেখুন খালি। এটা টেলিফোটো ম্যাক্রো দিয়ে তোলা কচ্ছপের ছবি। হ্যাঁ, ওখানে একটা পার্ক আছে, সেই পার্কে এরকম বহু প্রাচীন প্রাচীন বড় বড় কচ্ছপ রয়েছে, 100 বছরের ওপর বয়স। সেই কচ্ছপদের স্কিনের ডিটেলস নিয়েছে দেখুন। গাছের ওপর বাঘ বসেছিল, সেই বাঘের ছবি, সেটা সাদা বাঘ হোক বা আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। নিঃসন্দেহে ভিভো এটা অন্যতম সেরা ক্যামেরা ফোন বানিয়েছে, কিন্তু তার সাথে আবার একটা এক্সটেন্ডার কিট দিয়ে দিয়েছে। এই এক্সটেন্ডার কিটটা লাগানোর পর যদি কোনো পাখির ছবি তুলতে চাই, তাহলে অটোমেটিক ক্যামেরার ইউআইতে আমরা একটা পাখির ছবি দেখতে পাই, সিম্বল। তখন ফিল্টার অপশনে মিররটারে দেখা যায়, সেটা অন করে ছবি তুললে দেখুন কিরকম পাখির ছবি এসছে। ব্যাকগ্রাউন্ডে এই যে এফেক্টটা দেখছেন, এটাই হচ্ছে মিররটার। এবার দেখুন, সব ছবি যে এক্সটেন্ডার কিট ব্যবহার করে তোলা হয়েছে এরকম নয়। ফোনের নিজস্ব টেলিফোটো জুম কোয়ালিটি কিরকম সেটা এই ছবিগুলো থেকে বুঝতে পারবেন। কিন্তু যখন এক্সটেন্ডার কিট লাগানো হচ্ছে, এখানে একটা সিম্বল আছে, সেই সিম্বলে ক্লিক করার পর যে ডিজিটাল জুমটা হচ্ছে, সেই জুমটা একেবারে লসলেস হচ্ছে। তার ফলে অনেক দূর অব্দি আমরা জুম করে ছবি তুলতে পারছি, এবং যে ছবির কোয়ালিটি একেবারেই খারাপ হচ্ছে। 2.35x টেলিফোটো এক্সটেন্ডার সুন্দর ফিট করে যায়, রেজাল্ট আরো সুন্দর দেয়। এক্সটেন্ডার কিট আলাদা করে কিনতে হবে অবভিয়াসলি, 18,000 টাকা দাম। তবে আমার মনে হচ্ছে যারা ঘুরতে টুরতে যান, জঙ্গলে গিয়ে ছবি তোলেন, তাদের জন্য এটা ওর্থ ইট। আমি কোনো এক্সটেন্ডার কিট ছাড়াই এই ম্যাক্রো শটটা তুলেছি দেখুন। ওই ফুলটা দেখা যাচ্ছে, সেটাকে আমরা ক্লোজ আপ করলাম, আরো জুম করলাম, আরো বেশি জুম করলাম, রেজাল্ট আপনার চোখের সামনে। 200 মেগাপিক্সেল ক্যামেরার এরকমই তো রেজাল্ট। এবং এই সবকিছু দেখার পর, এত অদ্ভুত সব ছবি দেখার পর আমি বলবো আপনি ছবিগুলোর কালার দেখুন খালি। সেটা ময়ূর হোক, হরিণ হোক, জেব্রা হোক বা মানুষের ছবি। ইনফ্যাক্ট মানুষের বেশ কিছু পোর্ট্রেট শট আমরা তুলেছি, দেখে তো তাক লেগে যাচ্ছে। এইসব শট তোলার পর ভাবলাম যে লো লাইটে খাবারের ছবি তুলে দেখি কেমন আসে। এখানে একটা ফুড মোড তো আছে, সেটাও ইউজ করে দেখলাম। ছবি কিরকম আপনারাই বিচার করুন। এছাড়া আউটডোর এই যে ছবিগুলো তোলা হয়েছে, এগুলো কিন্তু একদম লো লাইটে তোলা হয়েছে। আরো ডার্কে হোটেলের মধ্যে বেশ কিছু ছবি তোলা হয়েছে, তার কোয়ালিটি দেখুন, নয়েজ প্রায় নেই। দেখুন, এই ফোনে রিভিউ করতে বসলে তার কোনো মানে হয় না, কারণ এটা ফোন নয়, এটা আসলে একটা ক্যামেরা। ভুল করে এর মধ্যে দুটো সিম কার্ডের ট্রে দিয়ে দিয়েছে। গ্লাস আর মেটালের প্রিমিয়াম লুক, একটা ক্রিম টাইপের কালার এবং একটু বক্সি টাইপের শেপ, ওভারঅল ভালো, এবং সাইজটা একটু যেন ছোট মনে হচ্ছে আগের বারের থেকে। তবে হ্যাঁ, ক্যামেরা বাম দেখলে আর জাইসের লোগো দেখলে আপনাকে দ্বিতীয়বার ভাবতে হবে যে এটা কি ফোন না ক্যামেরা। ওয়েট ব্যালেন্স কিন্তু বেশ ভালো। এবার ফোনটা দুটো কালারে পাওয়া যাচ্ছে, আমার হাতে যে কালারটা আছে সেটা ছাড়াও ডিউন গোল্ড কালারে পাওয়া যাচ্ছে, সেটাও দেখতে বেশ চমৎকার। আপনাদের কোন কালারটা বেশি পছন্দ হয়েছে কমেন্টে লিখে জানাবেন। এবং ক্যামেরা আইল্যান্ড, যেটা মানে এই এত বড় ক্যামেরা বামটা দেখে মনে হচ্ছে ছোটখাটো ডিএসএলআর। আর আসল গেম হলো এখানেই, ভিভো আর জাইস মিলে বলছে ফোনে ডিএসএলআর ভাইব চাই। জাইস এখানে কালার টিউন করে দিয়েছে, নিজস্ব ফিল্টার দিয়ে দিয়েছে। এই ফোনে 3টে ক্যামেরা আছে, এটা তো সবাই
জানে। 200 মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফোটো লেন্স, মেন সেন্সর 50 মেগাপিক্সেলের। এখানে মেন সেন্সর যেটা বেশ বড় সড়ো, সোনি লাইটিয়া 828। আবার 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার মধ্যে আবার ম্যাক্রো লেন্সও দেওয়া আছে। রং, ডাইনামিক রেঞ্জ, লো লাইট পারফরমেন্স বেশ ভালো। নাইট ফটো, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ সবকিছুই বেশ ডিসেন্ট কিন্তু। এছাড়াও ভিভো এখানে 10 বিট কালার লগে ছবি তোলার সুযোগ দিয়েছে, মানে লগ ভিডিও আর কি। যারা ভ্লগ বানায়, যারা সিনেম্যাটিক শট নিতে চায়, তাদের জন্য এটা একদম সেরা জিনিস। এবং যদি আপনি ন্যাচারালেও সবকিছু রাখেন, তবুও হালকা পাতলা বিউটি মোড তো দেখা যাবে, যেটা আমাদের পছন্দ হবে, সোশ্যাল মিডিয়ার জন্য ভালো লাগবে। কিন্তু এই ফোনের আসল অহংকার হলো 200 মেগাপিক্সেলের জাইস APO টেলিফোটো লেন্স। জুম হয় কোনো লস ছাড়া। পোর্ট্রেট ছবি তুললে মানে একটা ক্রিমি একটা বোকে আসে, হাত দিয়ে ছুঁতে ইচ্ছা করে। এছাড়া স্টেজ মোডকে 2.0 করে দেওয়া হয়েছে এখানে, যার ফলে ব্যাকগ্রাউন্ডকে আইসোলেট করে স্টেজের সবকিছুকে নাটকের হিরো বানিয়ে দেয়। রাস্তায় দাঁড়ালেও মনে হবে রেড কার্পেট ইভেন্ট। এছাড়া অ্যাকশন ক্যাপচার করার জন্য 400 মিলিমিটার রিচ দেওয়া হয়েছে। এই যে টেকি পাঠশালার মুকেশ ভাইয়ের এই ছবিটাই দেখুন না, মাঝ পথে দাঁড় করিয়ে দিয়ে কি দারুণ একটা স্ন্যাপ নিয়েছে। না, এটা আমি নিইনি, এটা ক্যামেরাই নিয়েছে। এখানে বেসিক স্টাইলের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্টার রয়েছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ছবি তোলার মজাই আলাদা। বেশ কিছু স্যাম্পল আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তুলেছি, সেগুলো এক্সট্রা অর্ডিনারি ভালো লাগছে। এছাড়া টেক্সচার অপশন আছে, ভিভিট আছে, জাইস অপশন আছে, ক্লাসিক, নেগেটিভ, পজিটিভ ফিল্ম, ক্লিয়ার ব্লু, প্যাক ফিল্ম, সিসিডি, গ্লোয়িং, ক্রিস্প, ভিন্টেজ, নিউটিক্যাল ব্লু, গ্রে, ফ্রেঞ্চ সফট ফোকাস, ওয়েডিং, এরকম হাজারটা বেসিক এবং পার্সোনালাইজড স্টাইল রয়েছে। ল্যান্ডস্কেপ এবং নাইট ফটোগ্রাফি মোডটা ভীষণই কাজের, বেশ কিছু ছবি তুলেছি আমরা। এবং এই ছবিগুলো প্রতিটা ছবি আসলে দেখতে ভালো লাগছে, তার কারণ জাইসের কালার টিম, ক্লাসিক জাইসের কালার আছে, সিনেম্যাটিক একটা টোন আছে। এছাড়া লেন্স এফেক্ট সিমুলেশন তো আছেই, ওই সেই বায়োটার বোকে, সোনারের স্মুথনেস, এগুলো দিয়ে ছবি নিলে ইনস্টাগ্রামে আর ক্যাপশন লাগবে না। এছাড়াও এখানে ভিভো লাইভ ফটো ম্যাজিক বলে একটা ফিচার দিয়েছে, মানে সেটা শাটার চাপার আগের মুহূর্তটাও বোধহয় ধরে ফেলে, ফলস স্মাইলকে ডিটেক্ট করে নেয়। এছাড়া এআই ল্যান্ডস্কেপ মাস্টার আছে, আমি বেশ কিছু ছবি তুলেছি। এখানে এআই ল্যান্ডস্কেপ মাস্টার ইউজ করার ফলে আকাশে কেমন একটা ড্রামাটিক এফেক্ট আসছে দেখছেন, যেসব হেজ ভাব ছিল সেগুলো রিমুভ করে দিচ্ছে, এবং যে সবুজগুলো আছে গাছপালা, সেগুলোকে আরো বেশি গ্রিন বানিয়ে দিচ্ছে। ওভারঅল ছবির এফেক্ট ভালো হচ্ছে, ড্রামাটিক লাগছে আরো। এরকম একটা ফোনে এত ভালো ক্যামেরাতে এআই এর এইসব ম্যাজিক থাকবে না, এটা কি হতে পারে? এআই ল্যান্ডস্কেপে ছবি তোলার পর এআই যখন ছবিগুলো প্রসেস করছে, এরকম সময় লাগছে একটুখানি, তারপর একই ছবি থেকে এতগুলো রেজাল্ট দিনকে রাত বানিয়ে দিচ্ছে। এবার ভিডিও সেকশনে এবার কিন্তু ওয়াইএস আর ইআইএস এর একটা কম্বো ইউজ করেছে। সেই ভিভোর গিম্বল ক্যামেরা ছিল মনে আছে, যখন প্রথম এইসব এক্স সিরিজের ফোনগুলো আসছিল, সেটাকেই ভিভো আরো রিফাইন করে আরো বেটার করে এখানে ফিরিয়ে এনেছে। 4K 60 FPS এ HDR ভিডিও তুলে দিচ্ছে। সিনেমাতে যেরকম প্যান করলে স্মুথ লাগে, সেরকম একটা স্মুথনেস পাচ্ছি। এছাড়া অডিও জুম করার তো ফিচার আছেই। তার বাইরেও পোর্ট্রেট ভিডিও, সেটা ভিভো X200 প্রোতেও ছিল, এবারও আছে, আর একটু বেটার হয়েছে। এবং পোর্ট্রেট ভিডিও X200 প্রোতে যেখানে 4K 30 FPS এ তোলা যেত ম্যাক্সিমাম, এখন কিন্তু 4K 60 FPS এ তোলা যায়, আর সেটা ফ্রন্ট ক্যামেরা দিয়েও। এবং এই ফোনের সেলফি ক্যামেরাও 50 মেগাপিক্সেল। এই সেলফি ক্যামেরা দিয়ে আমি বেশ কিছু ছবি তুলেছি, ছবি নিজেই কথা বলবে। ভিডিও কল আর সোশ্যাল পোস্টের জন্য এটা কিন্তু বেশ ভালো। তবে হ্যাঁ, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সেটা ম্যাক্রো ছবি যত ভালো তোলে, আলট্রা ওয়াইড ছবি তুলতে গেলে সেটা ঠিক DSLR এর সাথে তুলনা করার মতো না। আসলে ভিভো এখানে টেলিফোটো লেন্স আর মেন লেন্সের উপরই বেশি ফোকাস করেছে। এবং এই কাজগুলো করার পিছনে না এর যে প্রসেসর, মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসর Dimensity 9500, সেটা অনেকটাই দায়ী। কি বলে মিডিয়াটেক ভালো প্রসেসর বানাতে পারে না? রেজাল্ট শুধু দেখুন, রেজাল্টই কথা বলবে। তো প্রসেসর যা আছে এখানে, মাল্টিটাস্কিং, গেমিং, সেগুলো তো স্মুথলি চলবে। কিন্তু আমার মনে হয় এই ফোন যারা কেনে না, তারা ক্যামেরার জন্যই ফোন কেনে। এছাড়া ভালো ডিসপ্লে, মাল্টিমিডিয়া কনজাম্পশন, সেগুলো তো আছে। টুকটাক গেম তো আমরা খেলি, কিন্তু হেভি গেমিংও এটা কিন্তু ভালোভাবে করে দেবে, কারণ এখানে সেরা র্যাম, সেরা স্টোরেজ সবকিছু দেওয়া হয়েছে। আর এই যে ডিসপ্লেটা, এই ডিসপ্লেটাও কিন্তু 80 LTPO ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লে সাইজ 6.78 ইঞ্চি। অবভিয়াসলি এরকম ফ্ল্যাগশিপ ফোন বেজেল নেই আর কি, পুরোটাই ডিসপ্লে। এবং সেই ডিসপ্লেটা 1 হার্টজ থেকে 120 হার্টজের মধ্যে ঘোরাফেরা করে, একদম ফ্ল্যাট ডিসপ্লে। এবং এই ফোনটা কিন্তু খুব গরম হচ্ছে না। আমি এই যে এত ফটোশুট করেছি, টুকটাক গেম প্লে করেছি, একবারের জন্য ফোন কিন্তু ওভারহিট করছে বা মেসেজ দিচ্ছে কিচ্ছু হয়নি। ভিভো এখানে আপগ্রেডেড কুলিং সিস্টেম ইউজ করেছে। এবং আরেকটা কথা বলতে বাধ্য হচ্ছি, যে এত ফটোশুট করার পরও সারা দিন এই ফোনটা কিন্তু সঙ্গ দিতে পেরেছে। 6510 mAh ব্যাটারি আছে, কাগজে কলমে তো বড় ব্যাটারি, কিন্তু সেই ব্যাটারিকে অপটিমাইজও করা হয়েছে খুব ভালো। সাথে আছে 90 ওয়াটের চার্জার আর 40 ওয়াটের ওয়্যারলেস চার্জারের সাপোর্ট। দেখুন এই ফোনে এত হার্ডওয়্যার, এত সেন্সার, এত ক্যামেরা, এত ব্যাটারি, একটু ওজন বেশি বাল্কি মনে হতেই পারে অনেকের, কিন্তু ভিভো তার জন্যই ফোনটার সাইজ কিন্তু বেশ ঠিকঠাক রেখেছে। এবং এমনই স্ট্রাকচারটা দিয়েছে, ফোনটা খুব বড় লাগছে না। যারা ফটো ভিডিও ভালো বানাতে পছন্দ করে, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, ট্রাভেল ব্লগ, স্ট্রিট ফটোগ্রাফি যাদের পছন্দ, হেভি অ্যাপস যারা ভিডিও এডিটিং যারা করে, যারা গেমিং পছন্দ করে, এই ফোনটা তাদের জন্য। এমনকি দিনে রাতে ক্যামেরা চালাতে হলে, কন্টেন্ট ক্রিয়েশন আর ব্যাটারির ডিমান্ড একসাথে ব্যালেন্স করতে হলে, এই ফোনটাই আপনার জন্য। X300 Pro 16GB 512GB ভেরিয়েন্টটা
1,09,999 টাকায় লঞ্চ হয়েছে, তবে ব্যাংক ডিসকাউন্ট দিয়ে ওই 99,999 পাবেন, মানে লাখ টাকার ফোন। এছাড়াও আরো যেসব অফার আছে সেগুলো ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে দেখে নেবেন। X300 ফোনটা লঞ্চ হয়েছে 75,999 থেকে, যেটা প্রো নয়। সেটার ব্যাপারেও বিস্তারিত জানতে হলে, অফারের ব্যাপারে জানতে হলে ডেসক্রিপশনের লিংক। ভিভো X300 সিরিজের জন্য বাই ব্যাক ওয়ারেন্টি, নো কস্ট ইএমআই, এক্সটেন্ডেড ওয়ারেন্টি, হাজার রকম সুবিধা রয়েছে। 10ই ডিসেম্বর থেকে সেল শুরু হচ্ছে। ক্যামেরা লাভাররা কিন্তু এই ফোনটা অবশ্যই কিনতে পারেন। এবং এই ফোনটা কেমন লাগছে এই প্রশ্নটা করার আর কোনো মানেই হয় না। আইফোন, স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনের মনোপলি ভাঙার জন্য ভিভোর এই ফোনটা এসে গেছে। ভিভো X300 প্রো আমার মতে এটা 2025 সালের সেরা ফোন হওয়ার দাবি রাখে, অন্তত ক্যামেরাতে তো সেরা বটেই। এই ব্যাপারে আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানাবেন। আর এরকম ভিডিও আরো দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।